আসানসোলে ভোট পরিদর্শনে উত্তেজনা, অগ্নিমিত্রা পালের গাড়ির ভাঙল কাঁচ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আসানসোল দক্ষিণ বিধানসভার রহমতনগর এলাকায় ভোট পরিদর্শনের সময় হঠাৎই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রহমতনগর হিন্দি বিদ্যালয় ভোট পরিদর্শনের শেষে ফেরার সময় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ির পেছনে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গিয়েছে। ঘটনার পরই অগ্নিমিত্রা পাল হীরাপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশ কর্মীরা 3টি ইটের টুকরো উদ্ধার করে বলে দাবি করেন। ওই ইটগুলি গাড়ির দিকে ছোড়া হয়েছিল। এই ঘটনায় অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থক 2 ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, আগের নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। दो पत्थर फेंका गया, 3 पत्थर है क्या है? ये वाला ये तीन वाला ये 3 टे लेना होता है। अंदर कभी नहीं पूरा पत्थर बोलो अंदर चलिए ये गोली है। हाँ सर सर कुछ सर मोहम्मद मृत्यु हाई स्कूल এখন আমি রাজ্য পুলিশের ব্যাপারে কি বলবো বলুন, তারা তো বেশিরভাগটাই পুলিশ কম স্টুজ বেশি। আর প্রিমাইসিসের মধ্যে তো বলেই দিচ্ছি ইলেকশন কমিশন পুলিশ থাকতে পারবে না। পুলিশ আমি অতটা লক্ষ্য করিনি, ভিতরে যা সেন্ট্রাল ফোর্স ছিল আমি বেশি নজর রেখেছিলাম যে আমার বুথের এজেন্টরা বসে কিনা। 100% বুথের এজেন্ট আমার মাইনরিটি এলাকায় বসেছে, কিন্তু ওরা যে এই বিলো দ্য বেল্ট অ্যাটাক করার, পিছে থেকে ওয়ার করা, এই অবস্থায় তাপস ব্যানার্জি নেমে আসবেন, এটা সত্যি জানা ছিল না। আপনার কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে? বলে দিচ্ছি, শেখু আর সাবির তৃণমূলের পোষা গুন্ডা, আমার কাছে খবর তারা করেছে। কি উদ্দেশ্য হতে পারে হামলার পেছনে? আপনাকে কি হতে পারে? অগ্নিমিত্রা পাল বিজেপি রহমতনগর মাইনরিটি এলাকাতে ঢুকলেই তাকে পাথর মারা হবে, এটা কি উদ্দেশ্য হতে পারে? এটা কার উদ্দেশ্য? ইটস ভেরি ক্লিয়ার অ্যাজ ওয়াটার। বিজেপি যাতে মাইনরিটির কাছাকাছি না আসে, এটাই মানুষ চাইছে। টিএমসি চাইছে, মানুষ চাইছে না, মুসলমানরা চাইছে না। মুসলমানরা চাইছে পরিবর্তন হোক। হ্যাঁ, অনেক মুসলমান চাইছে না, ভয় পাচ্ছে। আবার বেশিরভাগ মুসলমান চাইছে পরিবর্তন হোক, তারাও বাঁচতে চায়। তারা ওই বাবরি মসজিদ চায় না। আজকে দিনটাই তো হলো, আর আজকে থামবো না। আমি এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে আমাকে এখানে আটকে রাখা। আমি এসেছি এদের সাথে কথা বলতে, এরা ব্যাপারটা দেখুক, আমি বেরিয়ে যাচ্ছি, অন্য জায়গায় যাচ্ছি। সেটা ওরা দেখবে, ওরা নিকাম্মা। এখন 15 বছর ধরে পুলিশ কাজ না করে সিন্ডিকেট চালিয়েছে। পুলিশের কাজ ছিল চোর ধরা, সেগুলো ভুলে গেছে। दीदी हाँ दीदी आप हेलमेट यूज कर रही हैं, क्या कहेंगी? हाँ फिर से पत्थर मारेगा, एक मिनट रुक जाओ। नहीं निकल रहे तब तक हेलमेट चलिए